ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে মাসে আমরা কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করছি, এই মাসটা কি মাস? আষাঢ় মাস। এই আষাঢ় মাস ভক্তের কাছে অত্যন্ত প্রিয়, কেননা এই আষাঢ় মাসে জগন্নাথ দেবের স্নান যাত্রা, রথযাত্রা। এই তো আর কদিন পরেই জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই তো? হ্যাঁ, আগামীকাল জগন্নাথ দেবের স্নান যাত্রা। সর্বপ্রথম এই বিশ্ব চরাচরে জগন্নাথ দর্শন করেছিলেন কে জানো? স্কন্দ পুরাণ অনুযায়ী স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু ভগবত দর্শনের আশায় তিনি যখন যজ্ঞ করেছিলেন, সেই বিরাট যজ্ঞ বেদী থেকে উৎপন্ন হলেন জগতের বন্ধু স্বয়ং জগন্নাথ। এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজ সমহিমায় প্রকটিত হয়ে বললেন যে আজকের এই পুণ্য তিথিতে যে ভক্ত ভক্তি সহকারে আমাকে স্নান করাতে পারবে গন্ধ পুষ্প দিয়ে, পুনর্জন্ম ন লভ্যতে। স্কন্দ পুরাণ বলছে জগন্নাথ দেবকে স্নান যাত্রা দিনে যদি কেউ ভক্ত স্নান করাতে পারেন বা স্নান যাত্রা দর্শনও করতে পারেন, তাকে আর জননী জঠরে জন্ম মৃত্যুর জরা চক্র সহ্য করতে হয় না। কত বড় কথা! স্কন্দ পুরাণ বলছে, কারোর বানানো গল্প নয়। এমনকি স্বর্গের দেবতা পর্যন্ত ওই দিনে নেমে আসে শ্রীক্ষেত্রে একবার জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করবেন বলে। তা সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা হতেই 25তম বংশধর, সৃষ্টিকর্তা ব্রহ্মা হতে আগত 25তম বংশধর শ্রীক্ষেত্রের রাজা ইন্দ্রদ্যুম্ন, তাকেও ভগবান স্বপ্নে দর্শন দিলেন। এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে স্নান যাত্রায় আমাকে স্নান করাও। শ্রীমন্দিরের দক্ষিণ প্রান্তে যে স্বর্ণকূপ আছে, সেখান থেকে 108 ঘটি জল আনা হয়। তাতে গন্ধ পুষ্প আতর ইত্যাদি অনেক কিছু দিয়ে স্নানের জল তৈরি করা হয়। আর ওই যে 108 ঘটি জল, ওই 108 ঘটি জল দিয়েই কি জগন্নাথ দেব স্নান করবেন? শাস্ত্র বলছে 35 ঘটি জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, 33 ঘটি জল দিয়ে বলদেবজিকে স্নান করানো হয়, 22 ঘটি জল দিয়ে সুভদ্রা দেবীকে স্নান করানো হয়, আর 18 ঘটি জল দিয়ে সুদর্শন চক্রটিকে স্নান করানো হয়। তাই আপনারা যারা যারা শ্রীক্ষেত্রে যাত্রা করতে পারবেন, সে তো অত্যন্ত আনন্দের বিষয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ জগদানন্দ পণ্ডিত, তিনি পায়ে হেঁটে শ্রীক্ষেত্রে গিয়েছিলেন। শুধু তাই নয়, আমরা 2 কিলোমিটার 3 কিলোমিটার বোঝা কাঁধে নিয়ে হাঁটতে পারি না, কিন্তু বাংলা থেকে শ্রীক্ষেত্র 500-550 কিলোমিটার নিজের কাঁধে করে একটা মাটির জ্বালায় সরিষার তেল পূর্ণ করে গৌর সেবার জন্য জগদানন্দ পণ্ডিত ছুটে চললেন শ্রীক্ষেত্রের অভিমুখে। মহাপ্রভুর কাছে বললেন, প্রভু গো, বাংলা থেকে সরিষার তেল এনেছি, তোমার শ্রীঅঙ্গে লেপন হবে, তাতে তোমার একটু স্বস্তি বোধ হবে। মহাপ্রভু বললেন, জগদানন্দ, আমার জন্য সরিষার তেল এনেছো, তা তেল যখন আনলে মাখানোর জন্য আরো তো 2 জনকে আনতে পারতে, তাহলে আমার আরাম হতো। আমি সন্ন্যাস, সরিষার তেল গায়ে মেখে আরাম করবার জন্য তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করিনি জগদানন্দ।
আমি যদি সরষার তেল গায়ে মেখে আরাম করব, তাহলে তো আমি সংসারেই থাকতে পারতাম। কেন সব ছেড়ে সন্ন্যাসী হয়ে পাগলের মতো পথে পথে কাঁদছি? তাই না? সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসীর নাহি হয় সুখের অধিকার। তাই আমি এ কাজ করতে পারবো না। সরষার তেল গায়ে মেখে আরাম করার জন্য আমার সন্ন্যাস নেওয়া নয়। জগতে কোটি কোটি জীব কৃষ্ণ বিমুখী হয়ে মায়া আবদ্ধ হয়ে সংসার দাবানলে দগ্ধীভূত হচ্ছে। তাদেরকে কৃষ্ণমুখী করতে, কৃষ্ণ বলে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদার জন্য আমার সন্ন্যাস। সংসারে থাকিলে জীব কৃষ্ণ নাম না লবেতে, কারণে সংসার আমায় ছাড়িতে হইবে বলে সন্ন্যাস নিয়েছিলাম। তাই যে সরষার তেল তুমি এনেছ, ওই সরিষার তেল তুমি জগন্নাথ মন্দিরে দিয়ে দাও। মন্দিরে সেবা কার্যে লাগবে, আমার সেবার জন্য সরিষার তেলের প্রয়োজন নয়। মায়েরা এবার ভেবে দেখুন তো কতখানি কষ্ট হয়। 2 কিলোমিটার 3 কিলোমিটার বোঝা বয়ে আমরা হাঁটতে পারি না। আর বাংলা থেকে পুরী ধামে গিয়েছেন জ্বালা ভর্তি সরষার তেল মহাপ্রভুর সেবায় দেবেন বলে, আর মহাপ্রভু সেই তেল গ্রহণ করলেন। জগদানন্দ পণ্ডিত বললেন, গৌর হরি, জগন্নাথের সেবার জন্য যদি আমি সরিষার তেল আনতাম, তাহলে তোমার কাছে আর আনতাম না, মন্দিরেই নিয়ে যেতাম। তাই সচল জগন্নাথের সেবার জন্য এনেছিলাম এই সরিষার তেল। সচল জগন্নাথ যখন গ্রহণ করলো না, জ্বালা ভর্তি তেল মাটিতে আছাড় মেরে কলসিটাই ভেঙে ফেললে। শুধু ভেঙে ফেললেন তা নয়, অভিমানে ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে সারাদিন অনাহারে অনিদ্রায় নয়ন জলে গৌর গৌর বলে কাঁদলেন জগদানন্দ। গৌর হরি, যে তোমার সুযোগ পায় সেবা করার, সে তো একবারও ভেবে দেখে না সে তোমার সেবার যোগ্য কিনা। আমি যে তোমার সেবার যোগ্য নই গৌর হরি, এত কষ্ট করে সরিষার তেল আনলাম তোমার সেবায়, সে তেল তোমার সেবায় লাগলো না। ঠিক ধিক্কার এই জীবনে, অভিমানে, ব্যথায় যন্ত্রণায় জগদানন্দ সারাদিন অনাহারে বসে আছেন ঘরের মধ্যে দরজা বন্ধ করে। কিন্তু মাগো, ভগবান যে বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খাওয়ায় আমায় তবে আমি খাই, আর ভক্ত না খাওয়ালে আমি উপবাস যাই। আর সত্যি তাই হলো। দিনের শেষে সন্ধ্যা বেলায় জগন্নাথ মন্দিরের প্রসাদ হাতে করে নিয়ে চৈতন্য মহাপ্রভু জগদানন্দের ঘরের বাইরে দাঁড়ালেন। জগদানন্দ, জগদানন্দ, দরজা খোলো। জানো জগদানন্দ, আজ সারাদিন তুমি কিছু খাওনি বলে তোমার জন্য আমিও সারাটা দিন অনাহারে কাটিয়ে দিয়েছি। জানো জগদানন্দ, কিন্তু আর পারি না। আমার যে বড় ক্ষুধা পেয়েছে জগদানন্দ, আমার যে বড় ক্ষুধা লেগেছে, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ না জগন্নাথের প্রসাদ আমি তোমাকে খাওয়াবো, ততক্ষণ আমি প্রসাদ পাবো না জগদানন্দ।
আমি জানি তোমার কষ্ট হয়েছে, কিন্তু কি করব বলো? এই হতভাগ্য জীব যে বোঝে না কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাই কলিহত জীবকে কৃষ্ণমুখী করবার জন্য সংসার ছেড়ে নয়ন জলে মা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি পথে পথে কেঁদে বেড়াই জগদানন্দ। ওহে ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, ওহে দয়াল হরি। দরজা খোলো জগদানন্দ। সারাদিন ধরে অনাহারে আমার যে বড় ক্ষুধা পেয়েছে জগদানন্দ, তোমার মুখে জগন্নাথের প্রসাদ দিয়ে তবে আমি প্রসাদ গ্রহণ করব। মাগো, আর কি অভিমান থাকে? আর অভিমান থাকে গো? তাড়াতাড়ি জগদানন্দ ঘরের দরজাটা খুলে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। গৌর হরি, প্রভু এই অধমের জন্য তুমি সারাদিন না খেয়ে রয়েছ। জগদানন্দ, আমি বুঝি তোমার অনুরাগ, তোমার বেদনা, তোমার যন্ত্রণা আমি বুঝি জগদানন্দ, কিন্তু আমি যে সন্ন্যাসী, কি করব, কোনো উপায় নাই। তাই তোমার ওই সরিষার তেল আমি গ্রহণ করতে পারিনি জগদানন্দ, আমায় ক্ষমা করো। এই নাও মহাপ্রসাদ এনেছি, একবার গ্রহণ করো। জগন্নাথের মহাপ্রসাদ, এই প্রসাদ তুমি অন্য কোথাও পাবে না। এই প্রসাদ যে বড় মহিমান্বিত। পুরী ধামে যাবেন, একটার পর একটা হাঁড়ি বসানো হয়েছে, মাটির হাঁড়ি। আমরা যদি রন্ধন করতে বসি, সবার আগে সবার শেষে নিচে যে হাঁড়িটা রয়েছে সেই হাঁড়িতেই তো রন্ধন হবে। কিন্তু জগন্নাথ মন্দিরে সবার ওপরে যে হাঁড়িটা থাকে সেই হাঁড়িতে আগে রন্ধন পরিপক্ক হয়ে যায়। স্বয়ং লক্ষ্মী দেবীর রন্ধনশালা, বিশ্বের এক অলৌকিক রন্ধনশালায় জগন্নাথ দেবীর ভোগ রন্ধন হয়। প্রত্যেক মহিমা তার অলৌকিক মহিমা। তাই ধাম এমনই তত্ত্ব যেখানে স্বয়ং ভগবান নিজ গুণে কৃপা করে প্রকটিত হয়। যে হাওয়া বয়, হাওয়ার উল্টো দিকে জগন্নাথ দেবের ধ্বজা। এমনকি সমুদ্রের এত গর্জন, মন্দিরে প্রবেশ করবেন সমুদ্রের গন্ধ শোনা যাবে। এত বিশাল মন্দির, উপর থেকে কোনো পাখি উড়ে যাবে না, মন্দিরের ছায়া পড়বে না মাটিতে। জগন্নাথ মন্দিরে যখন উঠবেন, জগন্নাথ মন্দিরে দর্শন করবেন, জগন্নাথ মন্দিরের কত অলৌকিক লীলা, অদ্যাপিও সেই লীলা করেন গোরা রায়। কোন কোন ভাগ্যবান সেই লীলা দেখিবারে পায়, অল্প ভাগ্যে হয় না। জগন্নাথ দর্শন করে শত শত কোটি কোটি মহাপাপী তারা স্বর্গ যাত্রা করছে, আর কেউ নরকে যাচ্ছে না। যমরাজ বললেন, প্রভু গো, সবাই যদি তোমাকে দেখেই স্বর্গে চলে যায়, তাহলে পাপ পুণ্য বলে জগতে তো আর কিছুই রইল না। সবাই পাপ করেও তোমাকে দর্শন করে চলে যাবে স্বর্গে। তাই জগন্নাথ মন্দিরে উঠতে গেলে একটা কালো পাথর, যাকে বলা হয় যমশিলা, তাতে চরণ রেখে যখন আপনি মন্দিরে যাত্রা করবেন আপনার পুণ্য অর্জন হয়ে যাবে। কিন্তু আসবার সময় ওই যমশিলাতে যদি চরণ থেকে যায়, যত পুণ্য সব
বিফলে চলে যাবে বাবা। তাই মন্দিরের অলৌকিক লীলা, জগন্নাথ দেবের মহাপ্রসাদ জগদানন্দকে সেবা করালেন, তারপর মহাপ্রভু সেবা করলেন, আনন্দে মহাপ্রসাদ সেবা করে দুইজনই হয়ে গেলেন আত্মহারানি। তাই গৌর প্রভানন্দে হরি বল। তাই সেই গদাধর স্বয়ং রাধারানীর সেবিকা মূর্তি শ্রীরাম বৃন্দাবনের নিত্য লীলায় রাধাকৃষ্ণের যে মিলন ঘটেছিল, সেই রাধাকৃষ্ণের মিলিত তনু হলেন গদাধর। আর বিশাখার কথায় রাধারানী যে অংশটা ছেড়ে দিলেন ভয় পেয়ে, সেই অংশটাই রাধারানীর সেবিকা মূর্তি প্রভু গদাধর।